আমরা বলি মানুষ শ্রেষ্ঠ জীব, কিন্তু যখন একজন তৃষ্ণার্ত বৃদ্ধ পথের ধারে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, তখন গ্রামের কোনো মানুষ তাকে এক ফোঁটা জল দেয়নি। অথচ একটি গাধা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচাতে এগিয়ে এসেছিল। আজকের গল্পটি এমন এক গাধার, যে কথা বলতে পারত এবং যার আশীর্বাদে মানুষ রাতারাতি ধনী হয়ে যেত। কিন্তু শেষ পর্যন্ত সে কার কাছে থাকল? লোভী মানুষের কাছে, নাকি এক নিঃস্বার্থ কৃষকের কাছে? চলুন জেনে নিই আজকের চমৎকার এই গল্পটি। অনেক দিন আগের কথা। বিজয়পুর নামে এক রাজ্য ছিল, যেখানে বাস করতেন রামানন্দ নামের এক মহান সাধু। রামানন্দের আধ্যাত্মিক শক্তি ছিল অপরিসীম। কিন্তু একদিন তিনি বুঝতে পারলেন তার পার্থিব সময় ফুরিয়ে এসেছে। মৃত্যুর আগে তিনি চেয়েছিলেন তার সমস্ত জমানো দৈব শক্তি কোনো যোগ্য ব্যক্তির হাতে তুলে দিতে। তাই যোগ্য মানুষের সন্ধানে সাধু আনন্দপুর গ্রামে পৌঁছান। তখন রাত প্রায় 4টে। গ্রামবাসীর পরীক্ষা নিতে তিনি নিজের রূপ বদলে একজন জীর্ণ, অসুস্থ এবং বৃদ্ধ ভিখারির রূপ ধারণ করলেন। গ্রামের চকে একটি চাতালে শুয়ে তিনি ব্যথায় কাতরাতে লাগলেন। আরে রাম রাম, সকাল সকাল কার মুখ দেখলাম? না জানি আজ দিনটা কেমন যাবে। কোন জঘন্য রুগী এসে বসে আছে এখানে? ছি ছি! আহ, কেউ আমাকে বাঁচান, খুব কষ্ট হচ্ছে। একটু জল, কেউ কি একটু জল দেবেন? গ্রামের মানুষ তার পাশ দিয়ে যাচ্ছিল ঠিকই, কিন্তু দয়া তো দূরের কথা, সবাই ঘেন্নায় মুখ ফিরিয়ে নিচ্ছিল। কেউ বলছিল তার রোগ ছড়িয়ে পড়বে, কেউ বলছিল একে গ্রাম থেকে বের করে দাও। এমনকি এক ছোট শিশু জল দিতে চাইলেও তার বাবা তাকে টেনে সরিয়ে নিল। সাধু মনে মনে খুব কষ্ট পেলেন। তিনি ভাবলেন, আমি এখানে যোগ্য মানুষ খুঁজতে এসেছি, কিন্তু এখানে তো মনুষ্যত্বই অবশিষ্ট নেই। ঠিক সেই সময় একটি অবলা প্রাণী, একটি গাধা সব দেখছিল। গাধাটি দৌড়ে গিয়ে কুয়োর পাড়ে এক মহিলার কাছে গিয়ে অদ্ভুতভাবে লাফালাফি শুরু করল। মহিলাটি ভয় পেয়ে নিজের জলের বালতি সেখানে রেখে সরে দাঁড়ালেন। গাধাটি সেই বালতি মুখে করে নিয়ে এসে তৃষ্ণার্থ সাধুর মুখে ধরল। জল খেয়ে সাধুর প্রাণ জোড়াল। এরপর গাধাটি দৌড়ে গেল গ্রামের দয়ালু হিসেবে পরিচিত বৈদ্য মনোহরের কাছে। তার জামা টেনে ধরে সে চকের দিকে নিয়ে এলো। মনোহর সাধুর অবস্থা দেখে বললেন, আহারে, এই বৃদ্ধের অবস্থা তো খুব খারাপ। চলুন কাকা, আমি আপনাকে আমার ঘরে নিয়ে গিয়ে সেবা করব। মনোহরের ঘরে পৌঁছতেই এক অলৌকিক ঘটনা ঘটল। বৃদ্ধ ভিখারি হঠাৎ এক তেজস্বী সাধুর রূপে আবির্ভূত হলেন। মনোহর অবাক হয়ে জিজ্ঞেস করলেন, প্রভু, আপনি কে? আমি রামানন্দ। আমি মানুষের রূপ ধরে পরীক্ষা নিচ্ছিলাম যে কার হৃদয়ে করুণা আছে। কিন্তু মনোহর, আমি আমার সমস্ত সিদ্ধি বা দৈব শক্তি এই গাধাটিকে দান করছি। হতভম্ব হয়ে, কিন্তু মহারাজ, এটা তো একটা তুচ্ছ জানোয়ার, আর আমি আপনার চিকিৎসা করলাম, সেবা করলাম। শান্ত গলায়, মনোহর, তুমি চিকিৎসক হিসেবে ভালো, কিন্তু তোমার মনে স্বার্থ কাজ করছে। আমি গাধাকে শক্তি দেব শুনেই তোমার মনে হিংসা জেগেছে, কিন্তু এই গাধাটি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে আমাকে সাহায্য করেছে। গাধা কোনোদিন কারো ক্ষতি করে না, সে শুধু নীরবে বোঝা বয়ে চলে, তাই সেই এই শক্তির আসল হকদার। সাধু গাধাটিকে আশীর্বাদ করলেন। এখন সেই গাধা মানুষের মতো কথা বলতে পারে, এবং সে যাকে মালিক হিসেবে মানবে সে ধন সম্পদে পূর্ণ হবে। কিন্তু মনোহরের মনে লোভ জাগল। সে গাধাটিকে শিকল দিয়ে বেঁধে রাখল। গাধাটি সেই রাতেই শিকল ছিঁড়ে পালিয়ে বনের দিকে চলে গেল। রাগে অন্ধ হয়ে মনোহর গ্রামে রাটিয়ে দিল, একটি জাদুকরী গাধা ঘুরছে, যাকে ধরতে পারলেই ভাগ্য খুলে যাবে। লোভী গ্রামবাসী গাধাটিকে তাড়া করল। পালাতে পালাতে গাধাটি এক নদীতে পড়ে ডুবে যাচ্ছিল। নদীর ওপারে তুকারাম নামে এক গরিব কৃষক কাজ করছিল। সে নিজের প্রাণের মায়া না করে জলে ঝাঁপ দিয়ে গাধাটিকে উদ্ধার করল। গাধাটি তাকে সব খুলে বলল। তুকারাম গাধাটিকে কোনো লোভ না করেই নিজের বাড়িতে আশ্রয় দিল। বিনিময়ে তুকারামের অভাবের সংসারে সমৃদ্ধি ফিরে এলো। কিন্তু খবর পৌঁছল রাজার কানে। রাজা তার সৈন্যদের পাঠিয়ে গাধাটিকে কেড়ে নিলেন। যখন মাঝরাতে তার বন্ধু গাধাকে রাজপ্রাসাদ থেকে উদ্ধার করতে গেল, তখন প্রহরীর তীরের আঘাতে সে জখম হল। গাধাটি পালিয়ে গেলেও
তুকারাম ধরা পড়ল। অবশেষে গাধাটি আবার মনোহরের কাছে গিয়ে সাহায্য চাইল। মনোহর শর্ত দিল, আমি তুকারামকে মুক্ত করব, কিন্তু তোমাকে 3 মাস আমার গোলাম হতে হবে। গাধাটি তার বন্ধুর জীবনের জন্য রাজি হল। 3 মাস পর মনোহর ধনী হল ঠিকই, কিন্তু গাধাটি আবারও ফিরে গেল সেই গরিব তুকারামের কাছে। বন্ধুগণ, এই গল্প আমাদের শেখায় যে রূপ বা বুদ্ধি নয়, সৃষ্টিকর্তার কাছে পবিত্র হৃদয়ের মূল্য সবচেয়ে বেশি। সেবা যদি নিঃস্বার্থ না হয় তবে তা কেবল একটি ব্যবসা মাত্র, আর প্রকৃত ভালোবাসা কোনো খাঁচায় বা শর্তে আটকে রাখা যায় না।